হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো, যে কথাটা হলো আপনারা অলরেডি টেমপ্লেটে দেখে বুঝে গেছেন যে কোন বিষয়ে কথাটা হইতে পারে। আসলে বাস্তবতা আমরা আসলে অনেক ভিন্নভাবে সবসময় চিন্তা করি। বাস্তবতার সাথে চিন্তার অনেক ক্ষেত্রে মিল থাকে না, আবার অনেক ক্ষেত্রে চিন্তার সাথে বাস্তবতার মিলে যায়। তখন আমরা বলি, দেখেন আমি কিন্তু প্রেডিকশন করতে পারি। আসলে বাস্তবতার সাথে আপনার চিন্তাধারা মিলবে না, আপনি সেটা ধরেই আপনি চিন্তা করবেন সবসময়। হ্যাঁ, আর এটাই হলো আমাদের মানুষের একটা হ্যাবিট, যা মানুষ এভাবেই করে, মানে এটা করতেই পছন্দ করে। কল্পনা জগতেই মানুষ অনেক বেশি সুখী থাকে, যতটা না সে রিয়েল লাইফে থাকে। তো যাক, তো আজকের কথার মূল টপিকটা হলো যে আপনার পরিশ্রম এবং ধৈর্য, চেষ্টা, এই কয়েকটা জিনিস যখন আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, তখন আপনি 100% সাকসেস হবেন। হ্যাঁ, আমরা সেটাই বলি, যখন আপনি কোনো কিছু মন থেকে চাইবেন, মানে মন থেকে আপনি পাওয়ার ইচ্ছা পোষণ করবেন, তখন অবশ্যই সেই জিনিসটা কোনো না কোনো ওয়েতে আপনি পাবেন, এবং পাবেনই। এটা কেউ আপনাকে ফেরাতে পারবে না। ওটা মন থেকে একাগ্রতা হয়ে আপনি ডিসিশন নিতে হবে, হ্যাঁ আমি এটা করব, এবং এটা আমি এনিহাও করব, এটা আমার করতেই হবে। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, আমি একজন ফ্রেন্ডকে দেখলাম, আমার প্রতিবেশীকে দেখলাম, বা আমার রুমমেটকে দেখলাম, বা আমি সোশ্যাল মিডিয়াতেই কাউকে দেখলাম যে সে এইভাবে সাকসেস হয়েছে। কেউ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে, কেউ ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে, কেউ ইউটিউব থেকে ইনকাম করেছে, হ্যাঁ, কেউ পরিশ্রম করে বিজনেস রান করেছে। বিভিন্ন ওয়েতে এক একজন এক একভাবে ইনকাম করতেছে। আসলে আমাদের আলটিমেটলি গোল কি? বেঁচে থাকার জন্য টাকার খুব প্রয়োজন। তো আলটিমেট গোলটা কি? আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন। টাকার জন্যই মানে আমরা যদি সুষ্ঠুভাবে বাঁচতে চাই, তার জন্য কী দরকার? টাকা দরকার। টাকা ছাড়া কোনো কিছুই পসিবল না। ইন দিস ওয়ার্ল্ড দেয়ার ইজ নাথিং উইদাউট মানি। হয়তোবা আমাকে অনেকেই বলতে পারেন যে ভাইয়া, টাকা ছাড়া কিন্তু পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, অনেক কিছু সম্ভব, কিন্তু টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনি ক্ষুধা পেয়েছে আপনার, আপনি ভাত খাবেন, টাকা দিয়ে আপনি চাল কিনে এনে রান্না করে খেতে হবে। ভাই, আপনি বিদেশ যাবেন, টাকা লাগবে। আপনি একজন ভালো মহৎ ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, তার সাথে কথা বলতে যাবেন, তার জন্য আপনাদের কী করতে হবে? আগের থেকেই সিরিয়াল দিয়ে তার কাছ থেকে মানে শিডিউল নিয়ে তারপরে আপনার তার সাথে দেখা করতে হবে। তো কী বললাম? টাকা। তো টাকার জন্য আপনাদের আর আমাদের এবং সমস্ত মানব জাতিরই টাকার জন্যই, এবং টাকার পিছনেই আমরা ছুটি। তো যাই হোক, আপনাদের শুধু আমি একটা কথাই বলবো, আপনারা লক্ষ্য স্থির করুন। সেই লক্ষ্য স্থির এমনভাবে করুন যেন পৃথিবী যদি কোনো কারণে উল্টেও যায়, আপনি স্থির থেকে যেন না নড়েন, এবং নিজের সেই লক্ষ্যটার প্রতি 100% কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে। কোনো প্রকার দ্বিধা, কোনো প্রকার হেজিটেশন থাকলে হবে না। 100% কনফিডেন্স সহকারে কাজ করতে হবে যে আমি এটা করব, আমি এটা চাই, এনিহাউ আই নিড ইট। আমি পৃথিবীতে অনেক লোক দেখেছি যারা কি করে, কাজ করার জন্য আগে কোনো মাধ্যমে সে মোটিভেট হয়েছে, হ্যাঁ আমি এটা করবো, ঠিক আছে, এটা করি। কিন্তু এটা করার জন্য যে হাজার হাজার কোটি কোটি রিসোর্স আমাদের এই আশেপাশে আছে, আমরা কিন্তু সেগুলো ফলো করি না। আপনি কোনো কিছু প্রয়োজন, কোনো কিচ্ছু দরকার নাই, ইউটিউব আছে, আপনি ইউটিউবে সার্চ দেন আমার এটা প্রয়োজন, আপনি সব পেয়ে যাবেন। এখানে আইডিয়া পেয়ে যাবেন। ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আইডিয়া। একটা সময় ছিল আমরা একটা পার্সোনাল লাইফের একটা ডিসিশন নিতে গেলে আমাদের সিনিয়রদের কাছে যাইতাম যে ভাইয়া আমাকে বলে দেন এটা কী করবো, এটা করলে কি ভালো হয়। ইভেন আমি আমার লাইফ দিয়ে একটা কথা বলি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আমি আমার গ্রামের বাড়িতে তখন সেরকম কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গও ছিল না যারা হায়ার এডুকেটেড ছিল, এরকম কাউকে পাইনি আমি। তো নিজে নিজে ডিসিশন নিয়েছি কী করব চিন্তা করতে এক সময় ভাবলাম যে আমি
বিজনেস স্টাডিজে পড়াশোনা করব। তো তাই করলাম। কিন্তু আজকে আমার এই মানে বর্তমান প্রেক্ষাপটে এসে আমি দেখতেছি, আমি যদি আজকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতাম তাহলে আমার পজিশনটা আরও ভালো থাকতো। হ্যাঁ, আমি এখনও ভালো আছি, বেশ ভালো আছি, সেটা নিঃসন্দেহে, কিন্তু হয়তোবা আরও ভালো থাকতো। সুতরাং এই বর্তমান জেনারেশনে এসে কিন্তু আমি কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আমি চাই আমারটাই নিয়েই আমি যেন ভালো থাকতে পারি। ইভেন আমি আমার প্রয়োজন অনুযায়ী, আমার এটা প্রয়োজন, আমি জাস্ট ইউটিউবে যাই, গিয়ে এটা সার্চ দিই, গুগলে যাই, এটা সার্চ দিই, আসলে আমার এটা করলে ভালো হবে, এটা করলে কী কী বেনিফিট আমরা পাবো, এটা করলে কী কী বেনিফিট পাবো না, কী সুবিধা অসুবিধা, এভরিথিং উইল ফাইন্ড ইট দেয়ার। সো হোয়াট শুড উই ডু? কারোর জন্য অপেক্ষা করতে হয় না ভাই। কারোর জন্য অপেক্ষা করবেন তো নিজের লাইফকে নিজে ডেস্ট্রয় করে দিবেন। ডে বাই ডে ইট উইল বি ডেস্ট্রয় when you will wait for someone. So I think and I say and I request you, লক্ষ্য স্থির করুন, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য রিসোর্স খুঁজুন, and then ধৈর্য সহকারে লেগে থাকুন। আমি বি 100% শিওর you will be success and you will be success. You will be success. কথাটা আমি 3 বার বললাম। লক্ষ্য স্থির করুন, লক্ষ্য পৌঁছানোর জন্য রিসোর্স খুঁজুন, এবং সেই লক্ষ্যে যাওয়ার জন্য ধৈর্য সহকারে পরিশ্রম করুন। প্লিজ ভাই, লেগে পড়ুন।